করে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা। New Zealand Dairy, excellence in quality. কত দিলেন আফা? 30 টাকা। 30 টাকা মারা কেন নয়? কেন আপনার সাথে তো আমার 30 টাকাই কথা হয়েছে। আরে আফা 30 টাকা কত হলে কি? বানা তো চুড়ি দোয়ানে, কাপড় দোয়ানে, জুতা দোয়ানে, এই দোয়ানে, হে দোয়ানে, 14 দোয়ানে খাড়ে আর টাইম পাস করছেন। তো ইয়ার লাগে কেন আরে ভাড়া দিতেন না? এটা আবার কি দেন? 20 টাকা। আপনি কি আরো হন্যি মনে করছেন? ফোন নিমান? হন্যি মানে বুঝেন না? ফকির ফকির আগে ঢাকা শহর রিক্সা চালাতে আসিনি, বাইক বোরে মাছি দিতে টিঙ্গা মামলা দিছে। আরে হেটো আর না ঢাকা শহরে রিক্সা এনে ধরছি। এর লাগে আই টিয়া কম নিয়ম নেই, টিয়া আরো দেন। আর আন্ন যদি নোয়া খাইলাম আই হইতেন এত কোনো বিয়ে করে রিক্সা পুট করে দৌড় দিতাম। কি হয়েছে ভাই, চিলাচিলি করতেছেন কেন? কি হয়েছে? আরে ভাইয়া হেতেনে বা মার্কেটে তো আইসে এই জায়গায়, হে রাস্তার মধ্যে 14 জায়গায় খাড়াইছে জুতা পিতা 3 পিস এইটা সেইটা আনি আর 30 টাকা দেয়, আর ভাড়া হইলো 150 টাকা। তো ভালো করে বললেও তো হয়, খারাপ ব্যবহার করতেছো কেন ভাই? তোমার কি 100 টাকা দিলে হবে? হ্যাঁ 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 ঠিক আছে, এনে 100 টাকা যাও, গ্যাস বেস করে না বাড়ির সামনে দেন। এরম করিয়েন না, নোয়াখালী মাই হলো এতক্ষণ হলো চলে যেতাম। এই উল্টা পাল্টা কথা বলো, যাও এখান থেকে যাও, ফালতু। এই তুমি, তোমার সাথে এরকম তর্ক করতেছিল? কি মানে কি বলে গেল রিকশা আমাকে? আমি কিছুই বলতে পারলাম না। আমি ওর আজকে মরব। আরে আরে বাদ দাও, বাদ দাও, রিকশার সাথে মারামারি করবে নাকি? আরে আজকে মাইরা ফেলবো। আরে পাবাও না তো, চলেও গেছে। না আমি ওরে খুঁজবো এখন, তুমি আমার সাথে যাবা কি না? আচ্ছা যাবো, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ওরে আমি পিটাবো আজকে। আচ্ছা পিটাইতেছি, চলো খুঁজতেছি। কি বলে আচ্ছা, গেল? চলো একটা রিকশা খুঁজে। এই খালি, এই খালি এদিকে আসেন। ক্লাস হবে? এক্সকিউজ মি, ক্লাস হবে? ক্লাস হবে? প্লাস? হ্যাঁ, ওই বাসা বাড়িতে ইলেকট্রিকের কাজে যে প্লাস লাগে সেটা আছে? ও না নেই। কি বলেন, বাসায় প্লাস নেই? সবার বাসায় তো প্লাস থাকে, আপনার বাসায় কেন নাই? আপনি এভাবে কথা বলছেন কেন? সবার বাসায় প্লাস থাকে, তাহলে সবার বাসায় যান, আমাদের বাসায় কেন আসছেন? হ্যাঁ সেটা আমি অবশ্যই যাব, কিন্তু আপনি চিল্লাচিল্লি কেন করছেন? মানে আপনি সাত সকালবেলা এসে আমাদের বাসায় বলতেছেন আমাদের বাসায় কেন প্লাস নেই, অথচ আপনার নিজের কাছেই প্লাস নেই। শোনেন, আপনার মুখে না চিল্লাচিল্লি ভালো লাগছে না। আপনি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর একটা মেয়ে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার মনটা একদম ভালো না। আসি। মানে আমার প্রশংসা করলো নাকি অন্য কিছু মেন করলো? কি ব্যাপার সিনি, কই যাইতেছো? আমি বাসায় যাচ্ছি। তো এত ভারী ব্যাগ নিয়ে কই যাইতেছো? ব্যাগে কি? আরে এটার মধ্যে বইপত্র উপন্যাস। দেখি কত ভারী। ওরে আল্লাহ, ভালোই তো ভারী। এই ভারী ব্যাগ তুমি কেন টানতেছো? আমাকে বলতা, আমি টেনে দিতাম। আমাকে তুমি বলে আমি তোমাকে কোলে করে নিয়ে বাসায় পৌঁছে দিতে রাজি আছি। ওরে বাবা, এত কেয়ার। যাকে আমি ভালোবাসি, যাকে আমি এত পছন্দ করি, তার জন্য একটু কেয়ার না করলে তো অসুবিধা। শুধু তো মুখে মুখেই বলো, ভালোবাসা তো ছিটে ফোটাও নাই। তো ছিটে ফুটে কিভাবে থাকবে? তোমাকে আমি আলাদা পাই? কোনো প্রেম করার সুযোগ আমি পাইছি? তোমার সাথে আমার কই দেখা হয়? হয় গেটে, নাহলে রাস্তায়, নাহলে ছাদে। হয় রিক্সার আলা মামা মাঝখানে বসে আছে, নাহলে দারোয়ান মাঝখানে আছে, আর তোমার ছাদে তোমার চাচা বা ভাই বসে আছে। আমি প্রেমটা করার সুযোগ কি পাইছি যে প্রেমটা করবো বলো? শুধু এক্সকিউজ আর এক্সকিউজ। শোনো, প্রেমিকরা না প্রেমিকাদের জন্য অনেক কিছু করে। ঠিক আছে,
আমি সুযোগ সন্ধানী প্রেমিক হয়ে তোমার অপেক্ষায় থাকলাম, একটা বার সুযোগ পাই তুমি দেখো আমি তোমার সাথে কিভাবে প্রেম করি, ঠিক আছে? ওকে প্রেমিক পুরুষ, আমিও দেখবো তুমি কি করো। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। পারবা তো? কেন পারবো না, আমার হাতে শক্তি কম আছে। হ্যাঁ, অনেক ভারী কিন্তু। ওরে আল্লাহ, এটার মধ্যে কি তুমি বই নিছো নাকি পাথর ইট নিছো? ওই তো বছরের বই এটা, যাও তুমি আগে যাও, আমি যাইতেছি। বাবা রে বাবা, আল্লাহ, চলো, ব্যাপার না, প্রেমের জন্য সব করতে রাজি আছি। ওকে, চাচা ও শামিম আমাদের প্রতিবেশী, বলেছিলাম না ও অনেক হেল্পফুল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড, ভেরি গুড। আজকালকার ছেলেগুলো তো হেল্প করতেই চায় না, তুমি দেখছি ব্যতিক্রম। না চাচা, আসলে সিনি আমার খুব ভালো ফ্রেন্ড, আমি চাই সবসময় ওকে হেল্প করতে আর কি। বসো না, বসো। হ্যাঁ ভাই বসুন না, চা কফি কিছু একটা। না না ব্রাদার, থ্যাঙ্কস, আমাদের তো পরিচয় হয়ে গেছে, আমরা আরেকদিন এসে খাবো ইনশাল্লাহ। আচ্ছা, ইলেকট্রিক মিস্ত্রি যে কোথায় পাই? চাচা কোনো সমস্যা আমাকে বলতে পারেন, আমি হেল্প করতে পারবো। আসলে হয়েছে কি বাবা, ওই ফ্রিজটা আনার সময় সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এখানে এনে ওই লাইনটা দেওয়ার পরে আর ফ্রিজটা ওপেন হচ্ছে না, মানে এই জন্য একটা ইলেকট্রিক মিস্ত্রি দরকার। চাচা এটা তো কোনো ব্যাপার না, আমি ইঞ্জিনিয়ার, আর ছোটবেলা থেকে ম্যাকগাইভার দেখে বড় হয়েছি, ছোটখাটো টুকটাক ইলেকট্রিক কাজ 5 মিনিটে সারতে পারবো, এটা আমার বাম হাতের খেলা, আমাকে যা সুযোগটা দেন। পারবে তো? অবশ্যই পারবো, আমাকে একটা হাতুড়ি দেন। হাতুড়ি? টেস্টার। টেস্ট? হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে একটু ট্রাই করে দেখি চাচা। জি, ওকে ওকে। পারবো, হ্যাঁ, এটা ব্যাপার না, আমি দেখতেছি বিষয়টা। কি হলো এটা? কি যে হইলো এটা তো আমিও বুঝতেছি না, এমন তো আর কথা ছিল না, তবে আমি ঠিক করে ফেলতে পারবো। চাচা আমার একটা তার দিবেন? থাক, হয়েছে হয়েছে, তোমাকে আর করতে হবে না। না 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 ভাইয়া, কোনো দরকার নেই ভাইয়া। আপনি যদি খেলাটা বাহাতে না খেলে ডানাতে খেলতেন তাহলে ফ্রিজটা নষ্ট হতো না। ভাইয়া ভেরি সরি, আসলে কি বলবো, আমি সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক কাজটা টুকটাক পারি, ঠিক মতো পারি না আর কি, তবে আমি হেল্প করতে পারবো, আমি ইলেকট্রিশিয়ান ডেকে না না না, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, ওটা শোন ডেকে নিয়ে আসবে, ঠিক আছে? তোমাকে আর কষ্ট করতে হবে না। ঠিক আছে চাচা, তাহলে আজকে আসি, পরে একদিন এসে চা কফি খেয়ে যাবো। ভাইয়া দেখা হবে। হ্যাঁ সিনি, আমি আসি। কি করছো তাড়াতাড়ি দেখি যাই। এই সমস্যা কি আপনার? হ্যাঁ আপনি দেখতেছেন না আমি এখানে রিলস মেক করতেছি, আপনি বারবার আমাকে ইশারাই দিয়ে যাচ্ছেন। বস্তি থেকে উঠে আসছেন নাকি? একজন মানুষকে এরকম ভাবে ডিস্টার্ব করতেছেন কেন? দেখে শুনে তো খুব ভালো ঘরের ছেলেই মনে হচ্ছে, আচার আচরণ এরকম বস্তির ছেলেদের মতো কেন শুনি? হ্যাঁ আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ শেষ তো বলেন। আপনার যে ফোনটা সেটা অড অ্যাঙ্গেলে আছে, ভালো লাগবে না টিকটক। এক্সকিউজ মি, আপনি আমাকে ক্যামেরার অ্যাঙ্গেল শেখাবেন? আপনি কি জানেন আমি এই ব্যাপারে কত প্রো? ওকে, আপনি প্রো হতে পারেন, বাট এখন তো আপনার ভুল হচ্ছে, আর নিজের ভুল স্বীকার করে নেওয়াটা কিন্তু একটা স্মার্টনেস। হোয়াট এভার, থ্যাঙ্কস। বলেন, আর কিছু বলবেন? আপনি চাইলে কিন্তু আপনাকে আমি ভিডিও করে দিতে পারি, ভালো লাগবে। আপনি আমাকে ভিডিও মেক করে দেবেন? হ্যাঁ, আমি তো আমার বোনেরটাও করে দিই। আপনার বোন, আমি আপনার ভিডিও আপনি মেক করে দেন? রাইট। বাট আমি আপনাকে বিশ্বাস করতে পারি না। একবার বিশেষ করেই দেখেন। আই এম সরি। আরে একবার ভিডিও করলে তো কোনো কিছু মানে হবে না, যদি খারাপ হয় ডিলিট করে দিবেন। একটা ট্রাই করে দেখি। আপনি ওইদিকে অ্যাঙ্গেলে থাকেন, আমি বললে আপনি এদিকে আসবেন। হ্যাঁ না, ওই অ্যাঙ্গেল। হ্যাঁ রাইট। আমি অ্যাকশন বললে আপনি এদিকে ঘুরবেন। রেডি? 3 2 1 0 0 0 অ্যাকশন। আরে আপনি তো খুব সুন্দর ভিডিও মেক করতে পারেন। এখন না স্ট্যাটিস্টিক্স ভিডিওগুলো আর চলে না, এখন সব মুভিং ভিডিও চলে।
থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা আসলে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনি যখন না থাকবেন আমাকে এত সুন্দর ভিডিও কে করে দিবে? পয়েন্ট, হোয়াটসঅ্যাপ আছে? আছে। তাহলে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক করলে আমি চলে আসবো। ওকে। বাই দ্য ওয়ে, আপনার এই ড্রেসটা কিন্তু ভালো লাগছে না, ইট লুকস ডাল। মানে টিকটকের সাথে এটা যাচ্ছে না, একটু ব্রাইট পরবেন তাহলে আর ভালো লাগবে। এক্সকিউজ মি, আপনি আমার ড্রেস নিয়ে কথা বলছেন? আমার ড্রেস সেন্স নিয়ে? মানে এইটাকেই বলে বাঙালি বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে খাইতে দিলে কি? আপনি যেটা ভাবছেন সেটাই। হিট মাই মাইন্ড। বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্লিজ আমারটা তুলুন। ঠিক আছে, দিস ইজ মাই নাম্বার। যখনই নক করবেন আমি চলে আসবো। জাস্ট একটু টাটা। ভিডিওটা আসলেই সুন্দর হয়েছে। জানো খালা, ওই যে সিনেমাটা আছে না, ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। মানে আমি যখন ওর সাথে আড্ডা দিছি খুবই ভালো ফিল হয়েছে। ওর কথাবার্তা, ওর হাসি, ও খুবই আন্তরিক একটা মেয়ে। হ্যাঁ রে, তুই তো দেখছিস সামান্তার প্রেমে পড়ে গেছিস। কি আমি কথা বলবো? না না খালা, তুমি জাস্ট আমাকে ভুল বুঝতেছো। আমি জাস্ট প্রশংসা করলাম। আমি তোকে যতটুকু চিনি বা জানি, তুই কোনো মেয়ের প্রশংসা করার ছেলে না। প্রশংসা না করে কোনো উপায় নেই বাবা। যদিও মেয়েটা একটু ঝগড়াটে, বাট দেখতে ভীষণ সুন্দরী। শুনছি মেয়েটা অনেক বই পড়ে, খুব ভালো গান করে, একটা কালচারাল মাইন্ডেড মেয়ে। টিকটক করে? বাবা শুধু টিকটক করে না, ও খুব ভালো নাচতেও পারে। জানো বাবা, ও চাইলেই না সিনেমার নায়িকা হয়ে যেতে পারবে। তাই নাকি? তাহলে বলে দেখ, চেষ্টা করুক। কি যে বলো বাবা, তুমিও না। আপনি নিশ্চয়ই আমাদের নতুন প্রতিবেশী। না না, প্রতিবেশী বললে ভুল হবে। আমি শামীমের খালা, বেড়াতে এসেছি। এর আগে তো আপনাকে দেখিনি। আপনি কে? আমি সিনির চাচা। হ্যাঁ। আমরা নতুন এ বাসায় ভাড়া উঠেছি। আমার একটা ছেলে আছে, নাম সুমন। বাহ, আপনি অনেক গুছিয়ে কথা বলেন। গুছিয়ে বলি কিনা জানি না, তবে সত্যি কথা। আর ওই যে আপনার বোনের ছেলে শামীম, শামীম তো খুব ভালো ছেলে। এটা শুধু আমি বলছি না, এই ফ্ল্যাটের সবাই বলে। সত্যি, ভালো মানুষই ভালো মানুষের প্রশংসা করে। আপনি ভালো মানুষ তো, তাই প্রশংসা করলেন। না না, যে ভালো তাকে তো ভালো বলতেই হবে, তাই না? এই যে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনার সাথে কথা বলেও ভালো লাগলো। আসুন একদিন চা খাই। হ্যাঁ, দেখা হবে, কথা হবে, চা তো খাওয়া যেতেই পারে। খুব ভালো লাগলো আপনাকে দেখে, অন্তত কথা বলার একজন মানুষ পাওয়া গেল। হ্যাঁ, মাঝে মাঝে আমি তো গাছে পানি দেই, তো কথা বলা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, আরে সামান্তা, অনেকদিন পর। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কোথাও যাচ্ছো? হ্যাঁ, আমি একটু ক্যাম্পাসে যাব। ও, তুমি কই যাচ্ছ? ও, আমি ছাদে যাচ্ছিলাম টিকটক ভিডিও বানাতে। ও আচ্ছা। আপু, ওই যে সুমন ভাই আছে না তোমার ভাই, কোথায় উনি, কেমন আছে? হঠাৎ সুমনের কথা জানতে চাচ্ছ? ঘটনা কি? কিছু না, ওই দিনে যে ছাদে দেখা হয়েছিল তার জন্য জিজ্ঞেস করছিলাম। ও, ছাদে দেখা হয়েছিল সেই জন্য জিজ্ঞেস করতেছো, আর কোনো কারণ নেই? না, আর কি কারণ থাকবে? আচ্ছা আচ্ছা, শুনো, মানে শামীম ভাইকে দেখছি না। শামীম ভাই কোথায়? শামীম ভাই তো অনেক ব্যস্ত। আচ্ছা শোনো, শামীম ভাইকে বলবা উনি যেন আমার সঙ্গে একটু দেখা করে। ঠিক আছে, আমি তাহলে যাই। ঠিক আছে, বাই বাই। কি ব্যাপার, ভাইয়াকে এত চাচ্ছে কেন? প্রেম টেম করবে নাকি? হায় হায়, তাহলে তো এক পরিবারের দুই ভাই বোন। ও মাই গড। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। ডুডলস খান নাই? তো নুডলসই খান নাই।
মেঘলা, খালাম্মা কোন কি করতেছিস তুই? আপনি যেই কাম দিছেন সেই কামই তো করতেছি। কি কাজ করতেছিস সেটা বলবি তো? আপনি কি আমার কম কাম দেন? যা যা কইছেন তাই তো করতেছি। এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, প্রতিদিন রুটিন অনুযায়ী যা কাজ সেটাই তো করতেছিস, একটা তো কোনো কাজ করতেছিস না। অন্য অন্য বাড়িতে যায় দেখ, এক একদিন নতুন নতুন কাজ বের করে দেয়। আপনিও তো কিছু কম কাম দেন না। আহা, এত কথা বলিস কেন? আচ্ছা, তুই কি জানিস যে শামীম আর সামান্তা কি কি কাজ করে? হ্যাঁ জানি তো, শামীম ভাই সারাদিন ঘরে বসে ল্যাপটপ টিপে, আর সামান্তা আপু সারাদিনই টিকটক আর রিলস লয়ে ব্যস্ত থাকে। ও এইগুলো না, ওই যে উপরে মজনু ভাই, তার ছেলে, হ্যাঁ, আর তার ভাতিজি সিমি। শামীম সিমির সাথে কিছু করে, কোনো কথা বলে? আর সামান্তা সুমনের সাথে কোথায় কোথায় যায়, কি কি করে, তুই জানিস কিছু? জানবো নাকে, শামীম ভাই আর সিনি আপু তো অনেক পুরানো বন্ধু, আর সুমন ভাই আর সামান্তা আপুর আমি কখনো দেখি নাই। কি কমু আপনারে? শোন, তোর আমি একটা নতুন কাজ দিচ্ছি। খালাম্মা, আমি নতুন করে আর কোনো কাজ করতে পারবো না, আমি ঘরের সব কাম করে লাইছি। উফ, কথা তো আগে শুনবি, কি কাজ দিচ্ছি না শুনেই কথা বলা শুরু করে দেয়। আচ্ছা কোন কি কাজ? শোন, শামীম, সিনি, সামান্তা, সুমন এরা কি কি করে, কোথায় যায়, কিভাবে টিকটক করে, মানে পারলে কি কি কথা বলে সেটা রেকর্ড করবি, রেকর্ড করে আমাকে সব জানাবি, ঠিক আছে? খালাম্মা, সবই তো বুঝলাম, কিন্তু উপরে মজনু চাচা আশেপাশের ফ্ল্যাটের চাচিগুলোর সাথে কথা কয়নি, সেটাও কি দেখমু? চুপ, এত বেশি কথা বলিস কেন? তোকে যেইটুকু বলছি সেইটুকু কর, যা রান্না করে যা, কাজ কর। হ, গরিব মানুষ তো কিছু কইলেই দোষ। ও আল্লাহ, প্রত্যেকটা কথার মধ্যে একটা না একটা কাউন্টার থাকে। এত পাকনা বুদ্ধির ঢেকি, যত সব। কি ব্যাপার, এতবার কল দিচ্ছিলা, ছাদে কেন রাখছো? তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডাকছি। কি? তুমি তোমাকে বলছিলা কোনো ভালোবাসার ছিটে ফোটাও তুমি দেখতেছো না আমার মধ্যে। আমি কি বলছিলাম? আমি তো সুযোগ সন্ধানী প্রেমিক, আমি যে যোগ্য প্রেমিক সেটা আমি প্রমাণ করতে চাই, এই জন্য ডাকছি তোমাকে। কি প্রমাণ করতে চাও? এই পূর্ণিমার রাতে আমার নিজের পূর্ণিমার চাঁদকে আমি আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার দিতে চাই। আই লাভ ইউ। ওয়াও, আই লাভ ইউ টু। খুশি হয়েছো তুমি? অনেক খুশি হয়েছে, কিন্তু এই ভালোবাসাটা কতদিন থাকবে? যতদিন তুমি আমার সাথে থাকবা ততদিনই থাকবে। শিওর? 100% শিওর। ঠিক আছে, আমি দেখবো। ওকে, শোনো না, এই রাত হয়ে গেছে, বাসায় তো খুঁজবে, আমি বাসায় যাই, তুমি বাসায় চলে যাও। যাই? হ্যাঁ। আই দাঁড়াও, কি? তুমি আমাকে গিফট দিলা, আমার থেকে কিছু নিবা না? তুমি আমাকে কি গিফট দিবা? নোয়া খেলা জামাই আমার পানি রে কয় হানি, ও রে তাই বলিয়া হাইসা মরে আমার বুড়া না হানি রে। বিধি এই কি ছিল আমার কপালে, বিধি এই কি ছিল আমার কপালে। তুমি গেট ছেড়ে এখানে বসে বসে গান গেলে পুরা চোর ডাকাত ঢুকে দিয়ে বিল্ডিংটা লুটপাট করে সব নিয়ে চলে যাবে। খালাম, আমি তো গান গাইতেছি না, আমি ধ্যান করতেছি, ধ্যান। এখানে বসে বসে যদি ধ্যান করো গেট খোলা রেখে, তাহলে তো চোর ডাকাত এসে বিল্ডিং এ সব লুটপাট করে নিয়ে চলে যাবে। খালাম্মা, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি তো জানেন না, এই হানিফ পালনের 28টা চোখ, এই যে এনে যে 14টা ফ্ল্যাট আছে, এই 14টা ফ্ল্যাটের কে কোথায় যায়, কি করে, এই বাড়ির উপর দিয়ে কোন মশা যায়, মাছি যায়, পাখি যায়, বাড়ির সামনে দিয়া যদি কোনো পথিকও যায়, চোর যায়, ছিনতাইকারী যায়, ডাকাত যায়, বাড়ির নিচ দিয়া যদি কোনো
পিঁপড়া পর্যন্ত হাইটা যায়, বাঘ বা বাল্লুক ঢুকে, এটা আমার এই চক্ষুর অগোচরা হওয়া সম্ভব না। আচ্ছা চুপ। উফ, শোনো, তোমাকে আমি আজকে একটা কথা জিজ্ঞেস করব। এই শামীম আর সামান্তা কি করে তুমি জানো? জানবো না কি লিগা? খালাম্মা আপনি কি আবার বোকা মনে করছেন? ভাবছেন আমি গেট পাড়া দিই আর বাড়ির ভিতরে কে কী করে আমি জানি না? শামীম ভাই খুব একটা ভালো মানুষ, ল্যাপটপ নিয়ে সে হলে কি ফ্রিল্যান্সিং মিলান্সিং কী আছে, ও বিভিন্ন দেশের কথাবার্তা কয়, এটা আমি ভালো করে জানি। আর সামান্তা ম্যাডাম চোখে সবাই দেয়, সে ছাদের মধ্যে খালি সারাক্ষণ টিকটক করে। না না, আমি সেটা বলছি না, আমি বলতেছি যে ওই যে মজনু সাহেবের ছেলে আর ভাতিজি, মানে সামান্তা সুমনের সাথে মানে কি সম্পর্ক, আর শামীমের সিনির সাথে কি সম্পর্ক, মানে এই ব্যাপারে কিছু জানো যে ওদের রিলেশনটা কি? সম্পর্ক কি, বন্ধু, খুব কাছের লোক, এই তো, এটাই তো আমি জানি। তবে খালাম্মা ওই সুমন ভাই, হ্যার লক্ষণটা কিন্তু ভালো না, চরম লেভেলের খারাপ মনে হইতেছে। হ্যাঁ আমি চোখে চোখে রাখতেছি, আপনারা এখন কয়ে দিলাম, আপনারাও সবাই মিলে চোখে চোখে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মানে এত মানে বুদ্ধিমান জ্ঞানী লোক, তোমাকে আমি একটা কাজ দিই। বলেন। তুমি সিনি আর শামীম কি করে, সামান্তা সুমন কি করে, মানে কোথায় যায়, কোথায় টিকটক করে, মানে কোনো কথাবার্তা বলে কি না, হ্যাঁ, বা কোনো কি ধরনের গল্প করে, পারলে তুমি মোবাইলে রেকর্ড করবে, হ্যাঁ, রেকর্ড করে আমাকে জানাবো। আমি ভিডিও করব। হ্যাঁ, ভিডিও করে রেকর্ড করে আমাকে জানাবো, ঠিক আছে? মনে থাকবে? আপনার মতো মানুষটা যে কথা আমার কয়, উপদেশ দেয়, আমি তো এগুলো সারা জীবন পালন করেছি, আর আপনার ছোট্ট একটা কথা আমার মনে থাকবো না? আচ্ছা। তবে খালাম্মা একটা কথা আমি আপনারা বলতে চাই, ইনফরমেশন দিতে চাই, এটা কিন্তু আপনি সুন্দর মতো দুইটা কানে শুনবেন আর মাথার মধ্যে ঢুকাইবেন। কি কথা? ওই যে হ্যাঁ যে বাপ আছেন, ওই যে কি মজনু আঙ্কেল, আমি কিন্তু হেয়ার অবস্থা খুব খারাপ দেখতেছি, মোটেও ভালো দেখতেছি না। কেন, উনি আবার কি করেছে, কোথায়? এইটাই আমি কইতাছি, আপনি ঠান্ডা মাথায় শোনেন। হ্যাঁ কিন্তু আগে খুব ভালো দেখছিলাম আমি, ইদানিং আমি লক্ষ্য করতেছি একটা ফোন লইয়া সে সারাক্ষণ কানের মধ্যে দিয়া রায়, আর কি যেন খালি কইতে থাকে, আল্লাহর 24টা ঘন্টা সে খালি কথা কইতে থাকে, খালি কথা কইলে তো আর ঠিক ওর মধ্যে এই সীমাবদ্ধ সে নাই, সে মোবাইলের সামনে নিয়ে কি দেখে আর হি করে হাসে, আবার কিছুক্ষণ চুপ থাকে, আবার হি করে হাসে। আন্টি এই পর্যন্ত আমি মাইন্ড নিছি, পরশুদিন কি দেখছি জানেন? তার হাতে একটা ফুল। এই তুমি এত বেশি কথা বলতেছো কেন? হ্যাঁ, এত বেশি কথা বলতে বলছি তোমাকে? একটুখানি কথা জিজ্ঞেস করছি আর এতগুলি কথা বলা শুরু করছো। কারো পার্সোনাল বিষয় নিয়ে তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, এটা ওনার পার্সোনাল বিষয়, তুমি এগুলি দেখতে গেছো কেন? তোমাকে এগুলি দেখতে বলছি? তোমাকে শামীম আর সামান্তার কথা বলছি, ওদেরকে দেখো। ঠিক আছে খালাম্মা। আর এখানে বসে বসে ধ্যান করো না, গেটের দিকে খেয়াল রেখো। এগুলির সাথে কথা বলাই বৃথা, যেই কাজে দিব তার উল্টাটা একদম বেশি বেশি করতে চায় সবসময়। আরে খালাম্মা, মানুষের উপকার করতে নাই, বুঝছেন? আমি আপনার একটা ভালো একটা ইনফরমেশন দিলাম আর আপনি আমার লোক শিখতে গেলেন, গেটে হইলো, ঠিক আছে, করলাম না উপকার করলে বাঘে খায়, এই আজকে বুঝলাম, আপনাদেরকে বিশ্বাস করলাম। মাথা কি ঠিক আছে নাকি গেছে? মাথা ঠিক আছে। তুমি রাগ করেছো? না রাগ করিনি, কি বলবো তাড়াতাড়ি বলো, কেউ দেখলে অনেক ঝামেলা হচ্ছে। আসলে রাগ করে থাকতে পারবো না, কারণ তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, যেটা দেখলে তোমার রাগ ভেঙে যাবে। কি জিনিস? গেস করো। এত রাত আমি গেস করতে পারবো না, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করো। মানে এটার জন্য এখন চোখ বন্ধ করতে হবে? প্লিজ আই ইনসিস্ট। ওকে। চোখ খুলো। চকলেট, ও মাই গড, এই সবগুলো তুমি পছন্দের চকলেট, তুমি কিভাবে জানলো? পছন্দের মানুষের সব পছন্দের কথা জানতে হবে। তুমি তো খুব সুইট করে কথা বলো। তোমাকে দেখলে সুইট কথা অটোমেটিক বের হয়। অনেক ফ্লার্টিং হয়েছে, এখন যাও বাসায় যাও। তুমি না আমাকে চকলেট দিতে আসছো, চকলেট তো দেওয়া শেষ, তাহলে বাসায় চলে যাও। মানে এখনই বাসায় যেতে হবে? হ্যাঁ। সামন্ত আমি চকলেটগুলো না অনেক দূর থেকে আনছি, এখানকার দোকানগুলো সব বন্ধ ছিল, আমি তো থাকি না। যেতে বলছি বাসায়, যাও প্লিজ যাও।
আরেকটু দেখে ফেলেছি যাই তো এই থ্যাংকস ফর দ্য চকলেট বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা। New Zealand Dairy, excellence in quality. বাহ, আপনার হাতের চা যে এত মজা হবে ভাবতেই পারিনি। হ্যাঁ, তারপরে এই যে জায়গাটা সিলেক্টেড করছেন বসার জন্যে, কি সুন্দর খোলা আকাশ, চায়ের গন্ধ, আপনার সঙ্গ। হ্যাঁ, এর চেয়ে ভালো কিছু আর হয় নাকি? ভাই আপনি আবার শুরু করলেন। সত্যি কথা বলতে কি, এই বাড়ির এই জায়গাটা আমার খুব পছন্দের। এখানে আমি মাঝে মাঝেই চা খাই। আপনি যখন হাসেন না তখন আপনাকে আরো সুন্দর লাগে। যা কি যে বলেন না আপনি। আসলে আমি একটু হাসি খুশি মানুষ তো, তাই সবাই আমাকে একটু বেশি পছন্দ করে। আর আপনিও তো খুব হাসি খুশি। আপনার এই অভ্যাসটা বোধহয় সিনিয়র সুমন পেয়েছে, তাই না? তা অবশ্য ঠিকই বলেছেন, ওরা আমার গর্ব। তবে শামীম ছেলেটাও কিন্তু খুবই ভালো এবং হেল্পফুল। দেখেন না সেদিন কিভাবে সহযোগিতা করলো। হ্যাঁ, আমার তো মনে হয় শামীমের এই ভালো নেচারটা নিশ্চয়ই আপনি থেকে পেয়েছে। অবশ্য আপনি নিজেও কম আন্তরিক না। ভাই আপনি যদি আমার এত প্রশংসা করেন না, তাহলে কিন্তু সত্যি সত্যি আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তবে সত্যি কথা বলতে কি জানেন, আপনার সাথেও গল্প করতে আমার কি যে ভালো লাগে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে সত্যি কথা বলতে কি, মানে আপনার সাথে কথা বলতে গেলে না কেমন যেন একটা বন্ধু বন্ধু ফিল হয়। সবার সাথে তো আর মন খুলে কথা বলা যায় না, আপনার সাথে যেমন মন খুলে কথা বলা যায়। আপনিও কিন্তু অনেক ভালো মানুষ। আমার কি মনে হয় জানেন, অনেক দিন পরে একজন ভালো মনের বন্ধু পেয়েছি। এভাবে যদি আমার প্রশংসা করেন না, তাহলে কিন্তু আমি লজ্জা একদম মুখ দেখাতে পারবো না। আমি এখানে বসতেই পারবো না, আমি চলে যাব। আরে সত্যি কথা বলতে লজ্জা কিসের? হ্যাঁ, এই যে যেমন আমি বলছি, আপনার সাথে কিন্তু গল্প করতে আমার খুব ভালো লাগছে। আসলে আপনি ভালো মানুষ তো, তাই আপনার সাথেও গল্প করতে আমার ভালো লাগে। তাই নাকি? আমি ভালো মানুষ। মেঘলা, তোকে আমি কতবার নিষেধ করছি যে আমি যখন টিকটকে ভিডিও বানাবো তখন হুট করে এরকম আমার এখানে চলে আসবি না, একটু বলে কয়ে আসবি, বলছি না? আফা আমি তো আর ইচ্ছা করে আই নাই, আপনার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা আছে না? তো কি কথা? টাকা লাগবে? আমি কি শুধু টাকার জন্যই আই? আমি কি আপনার কোনো কাম করি না? না, কি বলবি বল। খালাম্মা আমার একটা বিশেষ কাম দিছে, কইছে আপনার উপর নজর রাখতে। আমার উপর নজর রাখতে? কি নজর রাখতে? খালাম্মা আপনারে আর সুমন ভাইরে সন্দেহ করছে, আমার জিজ্ঞাসা আপনার মধ্যে আর সুমন ভাইয়ের মধ্যে কিছু আছে কিনা। খালা এই কথা বলছে? আপা আমি কি আপনার বানায় কইতাছি? তারপর তুই কি বলছিস? আমি বলছি সামান্তা আপু তো টিকটক আর রিলস করে এই সময় পায় না, সুমন ভাইয়ের সাথে কখন কথা কইব। এক্স্যাক্টলি। আচ্ছা শোন, খালা যদি আবার তোকে এই ধরনের কোনো কথা জিজ্ঞেস করে, তুই বলবি যে না, তুই কিছু বলবি না, তুই শুনে আমার কাছে চলে আসবি, তারপর আমি তোকে যেটা বলবো এটা গিয়ে আবার সুন্দর করে গুছায় তারপর খালাকে বলবি। পারবি না? পারবো, কিন্তু আপা একটা কথা আছে। কি? আপনি যে সুমন ভাইয়ের সাথে বড় সাথে ছোট সাথে সিঁড়িতে আশেপাশে কথা কন, এগুলা কিন্তু আশেপাশের মানুষরা দেখে, আর এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। আপনি আগেই ভালো ছিলেন, টিকটক আর রিলস করতেন, এইটাই আপনার খুব ভালো লাগতো। আপনি সুমন ভাইয়ের সাথে কথা কন, এই বেটার সাথে কথা কইলে আমার কাছে একটুও ভালো লাগে না। মানে মেঘলা অনেক মাথায় উঠে গেছো। মানে এখন আমার তোর কাছে শিখতে হবে আমি কার সাথে কথা বলবো, কার সাথে চলাফেরা করবো। মানে তুই আমাকে অর্ডার করবি, ওই অনুযায়ী আমার চলতে হবে না? এভাবে চলতে হবে আমার? মানে তোর একটু আদর করে দেখে একদম আমাকে যা খুশি তা বলতে পারবি, এরকম তো না ব্যাপারটা। তুই তো আমার অর্ডার করতে পারোস না, তাই না? বা যে কোনো কথা যে কোনো সময় বলতে পারোস না, তাই না? দাঁড়া আসুস কে, যা। হ্যাঁ, আপনার বালা করতে আইসি আর আপনি আমার লোক এডি করলেন। দূর, এর লেগে এই মানুষ কয় মানুষের বালা করতে নাই, বালা করলে জ্বালা। মেঘলা তুই কিন্তু অনেক মাথায় উঠে গেছোস। ভালোই লাগতেছে তাই না বলো? অনেক ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। অনেক সুন্দর। তোমাকে সবসময় মতো সুন্দর লাগতেছে।
আমার তো তোমাকে সবসময় সুন্দর লাগে। থ্যাংক ইউ। শোনো না, অনেকদিন ধরে ট্রিপে যাই না, বুঝছো? ট্রিপে যেতে আমার খুব ভালো লাগে। যদি তুমি আমি একসাথে ট্রিপে যেতে পারি, ঘোরাটাও হলো আবার নিজেদের বোঝাপড়াটাও হলো, আন্ডারস্ট্যান্ডিং বাড়লো। কি বলো? হ্যাঁ, আমিও চিন্তা করতেছিলাম, আমারও ট্রিপে যেতে অনেক ভালো লাগে। আচ্ছা, তোমার পাহাড় পছন্দ না সমুদ্র? আর আমার তো খুব মজা লাগতেছে, মনে হচ্ছে কি মনে হচ্ছে পাহাড়ের মধ্যে একটা মাচায় বসে আছে, ঝিঝি পোকা ডাকতেছে। শব্দ শুনতেছো? হ্যাঁ, শুনতেছি। কে কথা বলতেছে? ভূত নাকি? আরে ভূত না, এটা মানুষের আওয়াজ। দাঁড়াও তো, এভাবে যদি সময় পার হতো ভালোই হতো, তাই না? সামান্তা, তুই কি করতেছস? সুমন, তুই তুই কি করতেছিস এখানে? ভাইয়া, আমি তো ওর সাথে কন্টেন্ট বানাচ্ছিলাম। কি কন্টেন্টের ক্যাপশন কি দিবি? গরমকালে কাঁথার তলে? হ্যাঁ, আমার কি বুঝদেস? ব্রাদার, হয়েছে কি, আসলে আমরা রাত্রেবেলা এখানে চোর ডাকাত আসে, তো তাই পাহারা দিতে এখানে ছিলাম। একদম কি সুন্দর একটা কথা বললা সুমন, খুব লজিক্যাল একটা কথা বললা। রাতের বেলা চাদর দিয়ে নিজের চোখ ঢেকে বাসা পাহারা দিচ্ছে চোরের থেকে বাঁচার জন্য, তাই না? আমি কি দুধের শিশু? কিছুই বুঝি না। হাতে নাতে ধরা পড়ার পরে মিথ্যা কথা বলতেছো? এত সাহস? ভাইয়া, ওয়েট, তুমি এত রাতে সিনি আপুকে নিয়ে ছাদে কি করতেছো? হ্যাঁ, তাই তো আমরা চুরি করতে পাহারা দিতেছিলাম, পাহারা দিতে ছাদে আসছি, পাহারা দিতেছিলাম দেখে তো তোদের ধরলাম হাতে নাতে। আর আমরা তো অনেক ছোট, তাই আমরা কিছুই বুঝি না। সেটাই দেখ, ওই কথা বললেই কথা বাড়বে, কথা বাড়ানোর দরকার নাই। তুই আমার সাথে বাসায় চল, তোর সাথে আমার কথা আছে, চিনি, দেখা হবে। আস, আয় তুই আমার সাথে। আবার লুকস দেয় ওদিকে রে। গরমকালে তুমি কাঁথার মধ্যে তুমি প্রেম করা শিখছো? তোরে, হ্যাঁ, আমি তো তুই এখানে কেন আসছিস? তুমি এখানে কেন আসছো? তুই আমার চাদর নিয়ে আসছিস? চাদর নে, তুই ধুবি চাদর, চাদর নে। আমি তো ধুইছিলাম। তুই চাদর নিয়ে আসছিস? তোর এত বড় সাহস, বাসার থেকে তুই বাসায়? তোমারও তো সাহস কম না, তুমি এসছো কেন ছাদে? আমি তো পাহারা দিতে আসছিলাম। শামিম ভাই! কি হয়েছে ভাই? ভাই, আপনি কাঠ ফাটা রোদের মধ্যে কাঁচা বাজারে গেছিলেন বাজার করতে? আহা, আপনি কেন গেছেন ভাই বাজারে? আমার বাসার বাজার তো আমি করতে যাই, আমি তো নিয়ে যাই। অবশ্যই ভাই, আপনার বাসার বাজার এতদিন আপনি করছেন, কিন্তু এখন থেকে আর করতে পারবেন না, কারণ আপনার ছোট ভাই সুমন চলে আসছে। বাসার নিচে খালি আপনি একটা অর্ডার দিবেন উপর থেকে যে সুমন বাজার নিয়ে আসো, বাজার চলে আসবে। হোয়াটসঅ্যাপে একটা নক করে দিলেই তো হবে। তুমি কি বলতে চাইতেছো আমি ঠিক বুঝতে পারতেছি না ভাই। কি আনছেন বাজার দেখি না? ও, লাউ আনছেন, বাহ সুন্দর। চিংড়ি নেই ভাই? চিংড়ি আচ্ছা, চিংড়িও আছে। আরে লাউ চিংড়ি কিন্তু আমি খুব ভালো রান্না করি ভাই, ধনিয়া পাতাতে করলে যে কি মজা হয়। পছন্দ করেন না খাইতে? না, আমি তো লাউ খাই না, আর চিংড়িতে আমার অ্যালার্জি আছে। ও, সামান্তা পছন্দ করে? সামান্তা খাইতে পারে। ও, সামান্তা খায় না? তাহলে আপনি কি পছন্দ করেন ভাই? আমার আলু ভর্তা, ডিম ভাজি, ডাল হলে হয়ে যায়, অথবা চিকেন আর ডাল দিয়ে ভাত। আরে চিকেন তো আমি ছোটবেলা থেকে খুব ভালো বানাই ভাই। আমি একটা নতুন ফিউশন তৈরি করছি ভাই, নাম হলো জাফরান চিকেন। এটা সামনে একটা কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনে আমি অ্যাপ্লাই করবো ভাই। এর জন্য আগে আমি আপনারে খাবো ভাই। জাফরান চিকেন? জাফরান চিকেন জীবনও নাম শুনি নাই। শুনে না তো ভাই, এটা আমার তৈরি ভাই, মানে জাফরান আর চিকেন মিক্স ফিউশন ভাই একদম। সামান্তা পছন্দ করে না? আচ্ছা, তোমার ঘটনা কি বলো তো? সামান্তা কি পছন্দ করে, কি পছন্দ করে, বারবার আমার কেন জিজ্ঞেস করতেছো? খালা কি খায়? খালা পছন্দ করে তো না? করলা ভাজি খায়। আরে করলা তো আমি আরো ভালো বানাইতে পারি ভাই। তাইলে এখন একটা কাজ করবো ভাই, আমি যে কম্পিটিশনে যাবো সেখানে আমি করলাটা ইনভলভ করে দিব ভাই, দারুণ হবে। তাহলে আপনার জন্য এখন হইলো জাফরান চিকেন, সামান্তার জন্য হইলো গিয়ে আপনার লাউ চিংড়ি, আর খালার জন্য করলা। ঠিক আছে, চলেন কিচেনে চলেন, এখন বানাবো। আসেন না, আসেন ভাই, আসেন। এই ছেলে চাইটা কি? এই ছেলের কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাসায় আমার যেতে বলতেছে, নিজে রান্না করে খাওয়াবে। চাই কি এই ছেলে? শামিম ভাই! হ্যাঁ, আসতেছি। আসেন না, আসতেছি। কি চায়? কিছু তো একটা ধান্দা আছে। শামিম, কি ব্যাপার, এতবার কল করতেছো কেন? তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য বারবার কল দিতেছিলাম। কি ইম্পর্টেন্ট কথা? তুমি সুমন আর সামান্তারে খেয়াল করছো? হ্যাঁ, খেয়াল করবো না কেন? ওরা তো অনেক কিউট, সারাদিন টিকটক করে, অনেক মজা করে। আর সেটা তো সামান্তা টিকটক করে, কিন্তু তুমি সুমনরে খেয়াল করছো? ওর কি হয়েছে আমি তো বুঝলাম না। ও নিজের থেকে আমার বাসার বাজারের ব্যাগ আমার হাত থেকে নিয়ে গিয়ে আমাদের বাসার কিচেনে ঢুকে আমার জন্য জাফরানি চিকেন, সামান্তার জন্য লাউ চিংড়ি, আর আমার খালার জন্য করলা ভাজি করে ফেলাইছে, নিজের হাতে রান্না করে খাওয়াইছে আমাদের। দাঁড়াও, তুমি এগুলো কি বলতেছো শামিম?
ও নিজের হাতে এক গ্লাস পানি ঢেলে খায় না, ও নিজের কাপড় এলোমেলো করে রাখে, ওর কাপড় চোপড় আমি ভাঁজ করে দিই, নয়তো চাচা ভাঁজ করে দেয়, ও তো নিজের হাতে কিছুই করে না। আর ও বলতেছো তোমাকে রান্না করে তোমাদের বাসায় এটা ওইটা পাঠাইছে, বুঝলাম না আমি। এটা তো আমারও প্রশ্ন, যে ছেলে নিজের হাতে নিজের কাপড় ভাঁজ করে না, পানি এক গ্লাস নিজের হাতে ঢেলে খায় না, সে আমাদের রান্না করে খাওয়াইতেছে, এটা কি সন্ধ্যার বিষয় না? তুই কি বুঝতেছো না? না বুঝতেছি না কি হয়েছে। আরে বাবা, সুমন আর সামান্তা প্রেম করতেছে। ওরা যদি প্রেমে সফল হয় তাহলে তোমার আমার প্রেম টিকবে না, আমাদের বাসা মেনে নিবে না, আমরা ঝামেলায় পড়ে যাব। কি করবা? দাঁড়াও, ওকে আমি থাপড়ায় সব ঠিক করতেছি। মাথা গরম করে কোনো লাভ নাই, মাথা গরম করে তুমি জিততে পারবে না। ঠান্ডা মাথায় খেলতে হবে, ঠান্ডা মাথায় জিততে হবে। শোনো, আমাদের দুজনের ভেজাল লাগাই দিতে হবে। কি ভেজাল লাগাইতে হবে জান? শোনো, খুব ইজি ব্যাপার। তুমি তোমার বাসায় গিয়ে মিষ্টি করে ব্যবহার করে অভিনয় করে ওর নামে কথা লাগাবা, আমি আমার বাসার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? শোনো, আশেপাশে যা হইতেছে বুঝতেছো কিছু? কি মানে আসলে তুমি কিছু বুঝতেছো না? না, কি বুঝবো? কি হয়েছে বলো তো? সিমি আর শামীম ভাইয়ের ব্যাপারটা? হ্যাঁ, ওরা দুজন প্রেম করতেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওরা প্রেম করতেছে, কিছুদিন পর ওরা বিয়েও করবে। যদি ওরা বিয়ে করে ফেলে তাহলে আমাদের কি হবে? আমাদের আবার কি হবে? আমরাও প্রেম করতেছি, আর কিছুদিন পর বিয়ে করে ফেলবো। এত সহজ না, আমি তো আমার বোনকে চিনি, এটা সম্ভব না। আমিও আমার ভাইকে চিনি, আমার ভাই কখনো দ্বিমত পোষণ করবে না। তোমার বোন কিরকম সেটা অবশ্য আমি জানি না। তুমি শিওর তোমার ভাই দ্বিমত পোষণ করবে না? নেভার। ঠিক আছে, তাহলে তুমি যে তোমার ভাইকে বলো যে তুমি আমাকে ভালোবাসো এবং তুমি আমাকে বিয়ে করতে চাও। শামীম ভাই আমার বড় ভাই, এটা কি বলা যায় নাকি? এটা হয়? ঠিক আছে, তাহলে ওরা বিয়ে করুক, সংসার করুক, বাচ্চা কাচ্চা পয়দা করুক, ঘুরুক ফিরুক, সবকিছু করুক, আর আমরা কি করব? আমরা আনন্দশ্রী হয়ে থাকবো। আমি দেবদাস, তুমি পার্বতী। আরে না, সেটা কি হয় না? শোনো না, তুমি তো আমার বয়ফ্রেন্ড, আমাকে একটু বুদ্ধি দাও না প্লিজ। বুদ্ধি দিলে শুনবে? আলফ্রেন্ড, প্যাচ লাগাতে হবে। মানে প্যাচকে আমি লাগাবো? দুজনেই লাগাবো, তোমারও লাগাতে হবে আমারও লাগাতে হবে, তাহলেই সম্ভব। অসম্ভব, আমি প্যাচ লাগাতে পারবো না। আমি আমার জীবনেও প্যাচ লাগাইনি, এই প্যাচ টাচের মধ্যে আমি নাই বাবা, সরি। সামান্তা, তুমি আমাকে ভালোবাসো না? তুমি চাও না আমাকে বিয়ে করতে? এটা আবার আমাকে জিজ্ঞেস করতেছো? তো আমাদের এটা করতে হবে, দুজনের স্বার্থেই করতে হবে। আচ্ছা ছোটখাটো প্যাচ লাগাও, বড় প্যাচ লাগাতে হবে না। আচ্ছা ছোটখাটো হলে আমাকে। দ্যাটস লাইক মাই গার্ল। তাহলে শোনো, এখন তোমাকে যেটা বলি মন দিয়ে শোনো। আমরা যেটা করব সেটা হলো, এই যে তুই এখানে বসে বসে টিকটক করতেছিস আর আমি তোকে সারা বাড়ি খুঁজতেছি। আচ্ছা বলতো, এই ভোর দুপুরবেলায় রোদের মধ্যে কে টিকটক করে? কোথায় রোদ দেখতেছো? আজকে তো একটা বৃষ্টি রোদের খেলা চলতেছে, কত সুন্দর একটা ওয়েদার। এর জন্য আমি এখন আসছি একটা ভিডিও বানাইতে। নষ্ট করে দিলা তো, সবাই শুধু আমার ভিডিও নষ্টই করে দেয়। আচ্ছা থাম, সারাক্ষণই তো ভিডিও বানাস, একটা ভিডিও না নষ্ট হইলো, তুই এরকম রিয়েক্ট করতেছিস কেন? চল, তোকে একটা জরুরি কথা, খুব দরকারি একটা কথা বলতে আসছি। আমাকে বলো, মনোযোগ দিয়ে শুনিস। হ্যাঁ, সাগর ভাই আছে না? সাগর ভাই আবার কে? ও তুই তো চিনবি না, কারণ তুই, ওনারা যখন বিদেশে চলে গেছে তখন তুই অনেক ছোট ছিলি। সেই সাগর ভাই তোর ছবি দেখে না খুব পছন্দ করছে। আমাকে পছন্দ করছে মানে? আমাকে কোথায় পাইছে? মানে তোর আর আমার একটা ছবি না, যে ফেসবুকে দিয়েছিলাম, সেখান থেকে দেখে তোকে খুব পছন্দ করছে। আমাকে পছন্দ করছে কোন কারণে? মানে এরকম একটা বুইড়া খাটাস আমাকে কেন পছন্দ করবে? আহা, এইভাবে কথা বলছিস কেন? সাগর ভাই না, মানে সাগর ভাইয়ের ছেলে। সাগর ভাইয়ের ছেলে তোকে খুব পছন্দ করেছে, মানে তোকে বিয়ে করতে চায়। আমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, তো সমস্যা কোথায়? তুই এরকম করতেছিস কেন? অনেক ভালো রিবক কোম্পানিতে চাকরি, ওখানকার ম্যানেজার, বুঝছিস? হ্যাঁ, আর ম্যানহাটে থাকে, বিশাল অবস্থা। আর রিসেন্টলি জামাইকাতে আরেকটা বাড়ি কিনছে, মানে কোনো কিছু কমতি নাই, রাজপুত্র। আচ্ছা বুঝতে পারছি, রিবকে জব করে, ওখানকার ম্যানেজার, ম্যানহাটে থাকে, জামাইকাতে আরেকটা বাড়ি কিনছে, রাইট? সো আমি আসলে এই সমস্ত জিনিসপত্র জেনে কি করব খালা? কি করবি মানে? লাইফে বড় হইতে হলে টাকার চাইতে বড় কিছু নাই। আরে তুই তো জানিস না, আমার লাইফে একজন পুরুষ আসছিল, বুঝছিস? একটা বন্ধু, রকি খান, দেখতে শুনতে ইয়া লম্বা, অনেক সুন্দর। আমি তো মনে করছিলাম কি জানি কি, আমাকে বোধহয় পালঙ্কের মধ্যে রাখবে। জানিস না, আমার সাথে এমন কিছু করছে যেটা আমি বলে তোকে বুঝাইতে পারবো না। আমি না এর জন্য আর কি তোর জন্য ভালো কিছু চিন্তা করতেছি, মানে
লাইফে টাকা না থাকলে কোনো দাম নাই। মানে খালা তুমি কি একটা জিনিস বুঝতে পারতেছো, তুমি যে তোমার নিজের লাইফের সমস্যা আমার উপর চাপায় দিচ্ছ? মানে ওই যে রকি খান তোমাকে ছেড়ে চলে গেছে, এটা তো তোমাদের জীবনের সমস্যা, মানে এটা তো আমার জীবনের সমস্যা না। আমাকে কেন তুমি এই সমস্ত কথা বলতেছো? তোকে যাতে কেউ কোনোদিন ছেড়ে না যায় এর জন্য বলতেছি। কারণ লাইফে চলতে হলে টাকার দরকার আছে, টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায় যায়। লাইফটাকে বুঝার চেষ্টা কর, ভোগ কর, এনজয় কর। আমার না মনে হয় কি তুমি আমার চিন্তাটা আপাতত বাদ দাও। ভাইয়া তো আমার চেয়ে বড়, আর ভাইয়ার বয়স হয়েছে, ভাইয়ার বিয়ে করার একটা পারফেক্ট সময় আসছে। তুমি ভাইয়াকে নিয়ে ভাবো যে ভাইয়ার এখন বিয়ে করা উচিত, ভাইয়া কাকে বিয়ে করবে, কিভাবে বিয়ে করবে, কবে বিয়ে করবে। তুই কি মনে করছিস আমি এগুলি চিন্তা করি নাই, ভাবি নাই? এটাও আমি ভেবে রাখছি। ওই যে সিনি মেয়েটাকে আমি মনে মনে চিন্তা করে রাখছি ওর জন্য। সিনি? হ্যাঁ, সিনি হবে আমার ভাইয়ের বউ? অসম্ভব। আমি বেঁচে থাকতে আমি কখনো এই বিয়েতে মতামত দিব না, নো ওয়ে। কেন, সমস্যা কোথায়? এটা তো ভালোই দেখতে। আরে দেখতে শুনতে ভালো হলেই কি মানুষ ভালো হয় নাকি? তুমি জানো এই সিনি তলে তলে কি করে? মানে আমার ভাই যখন সামনে থাকে তখন আমার ভাই হয়ে যায় তার পৃথিবী, আমার ভাই যখন তার সামনে থেকে চলে যায় তখন তার সামনে যে আসে সে হয়ে যায় তার পৃথিবী। মানে এই পরিমাণ ক্যারেক্টারলেস। আর ওর একটা এক্স আছে, ওই এক্সের সাথে এখনো কন্টিনিউয়াসলি যোগাযোগ করে। ওই দিন আমি দেখলাম, আমি পাশেই তো বসেছিলাম, সো আমি দেখতেছিলাম ফোনে টেক্সট করে লিখছে যে জান এখন আমার মা পাশে আছে, ভাই পাশে আছে, এগুলা বলে যখন আমার ভাইয়া পাশে থাকে। আমার ভাইয়া যখন না থাকে তখন ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে কথা বলতে থাকে। আর এই মেয়েকে করবো আমি আমার ভাইয়ের বউ? নো ওয়ে খালা, সরি। তুই না ঠিকই বলেছিস, মানুষের চেহারা দেখে কখনো বোঝা যায় না তার ভিতরটা কেমন নোংরা। যেমন রকির চেহারা এত ইনোসেন্ট, এত সুন্দর করে কথা বলে না, আমি সব ভুলে গেছিলাম। কিন্তু পরে দেখলাম মিথ্যে কথা, একটাও সত্যি কথা না, যা কিছু বলছে সব মিথ্যা। হ্যাঁ খালা, সেটাই। শুধু এই উপরে উপরে দেখে তো আমি আর একটা মেয়েকে আমার ভাইয়ের বউ বানায় ফেলতে পারি না, তাই না? আচ্ছা খালা তুমি এখন যাও না প্লিজ। এত সুন্দর একটা ওয়েদার, আমি কত গুড একটা মোডে আসছিলাম, ছাদে একটা সুন্দর ভিডিও মেক করবো, তুমি আমার পুরো মোডটাই নষ্ট করে দিয়েছো। কি লিমন না ইমন আঙ্কেলের কথা বলে। যাও না প্লিজ, আর কোনো কথা বলো না প্লিজ। আচ্ছা যাচ্ছি, কিন্তু তুই কথাটা কিন্তু ভেবে দেখিস, ঠিক আছে? জীবনে বাঁচতে গেলে অনেক টাকার দরকার হয়, কথাটা মাথায় রাখিস। খালার থেকে আমার মা অনেক ভালো। শালা, তুমি তো আমার মুখের কথা বিশ্বাস করো নাই, তাই তোমার চোখের সামনে সাক্ষাৎ প্রমাণ নিয়ে আসছি। রকি আমার ছোট ভাই, ও সুমনের খুবই ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে প্রতিদিন প্রায় গাঁজা খায়। তুমি জিজ্ঞেস করো ওকে, রকি চুপ করে আছিস কেন? মুখ খুলে বল। আন্টি শামীম ভাই ঠিকই কইছে, সুমন আমার প্রত্যেকদিন এরা না হইলে চলে না, চলাফেরা কেমন যেন একটা সমস্যা হয়ে যায়। দেখছো, শুধু কি গাঁজাই খাও না আরো অন্য কোনো নেশা টেশা করো? গাঁজা তো আন্টি প্রতিদিন চলেই, আর যখন বন্ধু বান্ধব একত্র হয়ে জায়গা তখন আবার লাল পানিটা চলে, তখন হেবি জয়মা জায়গা। আর এই দিক দিয়ে সুমন ভাই আঙ্গরে থুয়া আলাদা আবার কি কি খায় এরা আমি কইতে পারবো। দেখছো আমার কথা যে সত্যি? দেখছো এই সুমন ছেলেটা দেখতে যতই ভদ্র হোক, ইনোসেন্ট হোক, গুড লুকিং হোক, একদম ঠিকঠাক হোক, ভিতরে শয়তানের গোড়া, নষ্টের মূল। ও প্রতিদিন নেশা করে, কি করে না? আমি শামীম সামান্তার আপন ভাই বাইচে আসি দেখা, রকিরে চিনে দেখে জিনিসটা ধরতে পারলাম। আমি যদি না থাকতাম কি হইতো? আমার বোন কারে চয়েস করতেছে, কার সাথে রিলেশন করতেছে, কার সাথে ফিউচার প্ল্যান করতেছে, এটা তো বুঝতে হবে। এই জীবন ধ্বংস হয়ে যাবে। এরকম একটা মাদক সেবীর সাথে আমি আমার বোনকে রিলেশন করে দেখতে চাই না। শোন, এই সম্পর্কটা আর একটু আগে বাড়তে দেওয়া যাবে না। আমি সব ক্লিয়ার, আমার সব বুঝা শেষ। এই সম্পর্কটা এখানে স্টপ করতে হবে। ডান, এখানে স্টপ করতে হবে। ডান। আরে এসব তুই বলছিস কি? মানে আমি যা বলছি ঠিকই বলছি চাচ্চু। ওনার সাথে সামান্তা 7 বছর ধরে প্রেম করছে। এই যে আপনি কিছু বলছেন না কেন? জি আঙ্কেল, কথা সত্য, সামাদের সাথে আমার 7 বছরের রিলেশন ছিল। আজকে যে টিকটক করে, আইফোনটা কার দেয়া? এটা আমার দেয়া। আঙ্কেল, এত রেস্টুরেন্টে ও যে খাবার খেয়েছে, কার টাকায় খেয়েছে? আমার টাকায় খেয়েছে। এই যে এত দামি দামি জামা কাপড়, এগুলো কার টাকায়? সব আমার টাকায়। তারপরে এই বড় বড় রিসোর্টে গিয়ে রিলস বানিয়েছে, কার টাকায়? এগুলো সব আমার টাকায় হয়েছে আঙ্কেল। সবই ঠিক আছে, কিন্তু তুমি কি করো না? মানে তুমি এত টাকা কোথায় পাও? আঙ্কেল, আমার ফ্যামিলির ব্যাপার আপনার কোনো আইডিয়াই নেই। আমার বিজনেস ছিল, আমার হচ্ছে গাড়ির বিজনেস। আমার গাড়ির শোরুম ছিল, 200 থেকে 250 গাড়ি থাকতো আমার শোরুমে। আজকে আমার এই গাড়ির শোরুমটা ধ্বংস হয়ে গেছে। কেন হয়েছে জানেন? এটা সামান্তার কারণে হয়েছে। আজকে সামান্তা আমাকে ধ্বংস করে দিয়েছে। আজকে আমার শোরুমটাও নেই, সামান্তা আমাকে এখন চেনেই না। বলো কি? ছি 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 ছি, বিশ্বাস হলো তোমার? তুমি চিন্তা করো সুমনের জীবনটা কি হতো। আমি তো সুমনের লাইফটা বাঁচালাম। তুমি সুমনকে বোঝাও ও যেন সামান্তার সাথে কোনোভাবেই না জড়ায়। মান সম্মান কিছু থাকবে না চাচ্চু। না না,
ঠিক আছে, আমি এই টোটাল বিষয়টা না খুব হার্ডলি হ্যান্ডেল করব। ওকে আর আমি এক স্টেপ সামনের দিকে এগোতে দেবো না, দেখিস। এটা তো আমাদের সামনে বলে লাভ নাই, তুমি সুমনকে বোঝাও, সুমন যেন আর না আগায়। আঙ্কেল, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। আমি এগিয়ে দিয়ে আসি। কি বলে এরা? এটাকে আমি কত ভালো জানতাম। এই যে আপনি এখানে? হ্যাঁ, কেন কি হয়েছে? কেন কি হয়েছে মানে? আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু বুঝতেছেন না? কি হয়েছে বিষয়টা খুলে বলবেন তো, চিল্লাচিল্লি করছেন কেন? মানে আপনাদের ছেলে মেয়ে আমার 2 ছেলে মেয়ের সাথে প্রেম করে। করে তো কি হয়েছে সেটা? কি হয়েছে সেটা মানে আমি চাই না যে একই পরিবারের ছেলে মেয়ে প্রেম করুক, বিয়ে শাদী হোক। আচ্ছা, এই কথাগুলো তো এরকম হইচই ঝগড়াঝাটি না করে না সুন্দরভাবে, মানে আপনি এত সুন্দর একটা স্মার্ট লেডি, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে কথাটা এত তিতভাবে বল, মুখে একটু মধুতে মিষ্টি করে বলা যায় না? আর ওই যে কথাটা বললেন ওটাকে আমি চাই, আমিও চাই না, আমার ভাইও চায় না যে এরকম একটা কিছু ঘটুক। তাহলে এটা প্রোটেস্ট করতে হবে, এটা থামাইতে হবে, বন্ধ করতে হবে। হ্যাঁ, হবে হবে, সমস্যা কি? ও বুঝছি। কি বুঝছেন? আমার বুঝে সারা। কি বুঝা সারা সেটা বলবেন তো? বুঝা সারা যে ওরা এগুলো শিখেছে কোথা থেকে? কোত্থেকে? আপনার কাছ থেকে। আমার কাছ থেকে? হ্যাঁ, কারণ এই যে একটু আগে আপনিও তো আমার সাথে ফ্ল্যাট করছিলেন, তাই না? আমি একাই করছিলাম, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। আপনি করছিলেন না? না, আমি তো করি নাই। আপনি করেন নাই? না, আমি চাই না ছেলে মেয়ে। আচ্ছা শুনেন, এখন এটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, বন্ধ করতে হবে, করব, কিন্তু শুনেন, ওরা কিন্তু প্রাপ্তবয়স্ক, হুটহাট করে ওই ফোর্স করে কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছি, ঠিক আছে, রাখবো। আপনি আপনার মতো চেষ্টা করেন, আমি আমার মতো চেষ্টা করি, দেখি কিভাবে বন্ধ করা যায় এদেরকে। ঠিক আছে, আমি আমার মতো চেষ্টা করে যাব, আপনি আপনার জায়গা থেকে উদ্যোগ নেন কিভাবে কি করা যায়। কথাটা মনে থাকে যেন। শুধু আমার না, আপনারও যেন কথাটা মনে থাকে। সামান্থা, এত আর্জেন্ট ডাকলে যে? কিছু বলবে? কি হলো, মুখ পেঁচার মধ্যে করে রাখছো কেন? কি হয়েছে? তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ করো। এই তুমি নাকি গাঁজা খাও? কি কি খাই? তুমি নাকি গাঁজা খাও? সামান্থা কি বলতেছো? আমাকে দেখি কি কোনো অ্যাঙ্গেলে লাগে যে আমি গাঁজা খাই? এটা আমার ইমেজের সাথে যায়? আমিও তো সেটাই ভাবতাম যে তোমার ইমেজের সাথে এটা যায় না, তুমি এসব খাবা। কিন্তু আজকে সকালে যে শামীম ভাই তোমার এই যে সো কল্ড এক ফ্রেন্ডকে নিয়ে এসে আমার খালাকে বলতেছে যে তার সাথে নাকি তুমি প্রতিদিন গাঁজা খাও, তারপর মাঝে মধ্যে পার্টি সার্টি হলে নাকি এরকম তোমাদের লাল পানি সাদা পানি চলে। লিসেন সামান্থা, আমি কিচ্ছু খাই না, আমি খাওয়ার মধ্যে মিনারেল ওয়াটারটা খাই। তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমার শামীম ভাই মিথ্যা কথা বলে? এখন তোমার কাছ থেকে এটা আমার শুনতে হবে যে শামীম ভাই মিথ্যা কথা বলে? হ্যাঁ, বলতেই পারে। আমিও তো অনেক কিছু শুনছি, আমি তো কখনো রিয়াক্ট করি নাই। আমিও তো শুনছি যে একটা লোকের 250 গাড়ির একটা শোরুম আছে, সেই লোকটার সাথে তুমি ঘুরে বেড়াও, এবং শুধু ঘুরে বেড়াও না, তোমার যে ফোনটা সেটাও তার কিনে দেওয়া, এবং তুমি যে রিসোর্টে যাও, টিকটক বানাও, এগুলো তার টাকাই করো। ইভেন এই যে সুন্দর সুন্দর ড্রেস পরে আছো না, এগুলো সে তোমাকে দেয়, এবং তার জন্য তুমি এগুলো পরে ঘুরতে পারো। এগুলো আমি শুনছি, কিন্তু এগুলো আমি বিশ্বাস করি নাই, বিকজ আই লাভ ইউ। এক্সকিউজ মি, হাউ ডিয়ার ইউ? হ্যাঁ, মানে আমাকে তুমি এই ধরনের কথা বলতেছো? তুমি জানো আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করি? আমি নিজে আমাকে এফোর্ড করতে পারি। আই হ্যাভ দ্যাট মাচ ক্যাপাবিলিটি। আমি জানি, এবং সেটা আমারও আছে। সামান্থা, তুমি বুঝতে পারতেছো না, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। যে গেমটা আমরা খেলতে যাচ্ছিলাম সেই গেমটা আমাদের সাথে খেলা হচ্ছে, আর তুমি সেই গেমটা বিশ্বাস করছো। আমি কি বিশ্বাস করতেছি কি অবিশ্বাস করতেছি ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তুমি আমাকে এই মুহূর্তে যে কথাগুলো বলছো, যে ব্লেমগুলো দিছো, এরপরে আমি যদি তোমার সাথে কথা বলি আমি একটা নির্লজ্জ মেয়ে। সো আমি তোমার সাথে কথা বলবো না, কারণ আমি তো নির্লজ্জ না। আরে সামান্থা, তুমিও তো আমাকে বললা। আরে শোনো সামান্থা, আমি তোমারে বলছিলাম না ঠান্ডা মাথায় গেম খেলতে হবে? দেখছো আমরা তো সুন্দর করে ভেজা লাগাইছি, আমরা সফল হইতে পারছি। আমি তো চিন্তাও করতে পারিনি তোমার আইডিয়া কাজ করবে।
আইডিয়া কাজে দিবে না মানে যখন আমার মাথা কাজ করে না তখন তোমার মাথা কাজ করে, যখন তোমার মাথা কাজ করে না তখন আমার মাথা কাজ করে। আমাদের দুজনেরই দুজনকে দরকার। আমি তোমাকে সারা জীবন আমার পাশে চাই। আমিও সারা জীবন তোমাকে আমার পাশে চাই। শোনো, নেক্সট টাইম খুবই বুঝে শুনে কথা বলতে হবে, মুখ বন্ধ। আমরা কিছুই জানি না, তোদের ভেজাল, তোরা নিয়ে এটা নিয়ে মারামারি কর, তোদের রিলেশন তোরা দেখ। আমরা সাধু বাবা, তোমাদেরটা তোমরা ভাবো, আমাদের রিলেশন আমরা ভাবি। আসলে খুশি তো আমি আপনাদেরকে ডেকেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এখানে দুইজন মুরব্বী উপস্থিত আছেন আমাদের দুই পরিবারের, আমার খালা এবং সিনির চাচা উপস্থিত। আপনারা যদি অনুমতি দেন তাহলে কথাটা শেয়ার করতাম। বল, কি বলবি? বলো, কি বলতে চাও? আমি সিনিকে খুবই ভালোবাসি, সিনিকে খুবই পছন্দ করি, সিনিকে বিয়েও করতে চাই। এখন বাবা মা যেহেতু উপস্থিত নেই, আপনারা দুজন মুরব্বী আছেন, আপনাদের দোয়া নিতে চাই যেন আমরা বিবাহ জীবনে সুখী থাকতে পারি। অসম্ভব। আর এই বিয়ে কোনোভাবেই হতে পারে না। কেন হইতে পারে না? আমি সিনিকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আমি চাই এই মাসের মধ্যেই সিনিকে বিয়ে করতে। ভাইয়া, বাবা মা এখন এই বাড়িতে উপস্থিত নাই, বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়েটা কিভাবে হয়? তোমাকে ঠিক কথা বলেছে, এই বিয়ে হতে পারে না। সিনি আপু, এটা কেমন কথা? চাচা চাচি কেউ বাসায় নাই, তুমি এই সময় এই পারমিশনটা কিভাবে নাও? আমার জীবন আমি বুঝবো, তোকে এত কিছু বুঝতে হবে না। আচ্ছা বাদ দাও, কাউকে কিছু বুঝতে হবে না। চাচা, খালা, আপনারা উপস্থিত আছেন, আপনাদের দোয়াটা চাই। আপনাদের দোয়াটা পেলেই বিবাহিত জীবনটাতে আমরা সুখী থাকতে পারবো। ভাইয়া, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? বাবা মা এখন উপস্থিত নাই, তুই কিভাবে সিন ক্রিয়েট করতেছিস কেন? তুই আমার ছোট বোন, ছোট বোনের মতো থাক। তোর কথা মতো আমি বিয়ে করবো না, আমার চয়েস, আমি পছন্দ করি। তুই কোন বোনের জায়গায় থাক। স্টপ! আরেকটি কথাও কেউ বলবে না। এতক্ষণ তোমরা অনেক বলেছো, আমরা শুনেছি। এখন আমরা বলবো, তোমরা শুনবে। তোমাদের এই বিয়েটা হবে না। কিন্তু কেন হবে না? বিকজ তোমরা সম্পর্কে ভাই বোন হচ্ছ। আমরা কিভাবে ভাই বোন? আমরা কোন দিক থেকে ভাই বোন? আমরা তো ভাই বোন না। অবশ্যই তোমরা ভাই বোন, কারণ আমরা দুজন বিয়ে করছি। হ্যাঁ, নিশ্চয়ই সবাই পরিষ্কারভাবে শুনতে পারছো। আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিলাম। অবশ্য তোমাদের সিদ্ধান্ত আমাদের জানার কোনো প্রয়োজন নেই। বাবা, কোনো কথা নেই। শুনেছো আমরা কি সিদ্ধান্ত নিয়েছি? যাও, এখন নিজ নিজ ঘরে চলে যাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। কি হলো, যাচ্ছ না? যাও। কি ব্যাপার বলেন তো, এত জরুরি তলব করছেন? কি কোনো সমস্যা? অবশ্যই সমস্যা হয়েছে। মানে এই যে ছেলেমেয়েরা এই যে এরকম করে প্রেম প্রীতি ভালোবাসা করছে, এগুলি করলে তোদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। মানে এখন তোদের ক্যারিয়ার গড়ার সময়, এখন যদি ওরা প্রেম প্রীতি ভালোবাসায় ডুবে যায়, ওরা তো ক্যারিয়ার করতে পারবে না, ক্যারিয়ার একদম ধ্বংস হয়ে যাবে। এর জন্য কিছু একটা করতে হবে। একদম ঠিক কথা বলছেন। আসলে বিষয়টা আমিও জানি, মানে এইটা নিয়ে আমি খুব টেনশনের মধ্যে আছি। আসলে কিভাবে কি করা যায় বলেন তো? শুনেন, ওদেরকে বুঝাইতে হবে, ওদেরকে সফটলি বুঝাইতে হবে, ওদেরকে সরাইতে হবে, ওদেরকে বলতে হবে যে এখন প্রেম ভালোবাসার সময় না, এখন তোমাদের ক্যারিয়ার গড়ার সময়। এখন তোমরা ক্যারিয়ারে ফোকাস দাও, তাহলে দেখবা একদিন অনেক বড় হতে পারবা। এই যে একদম ঠিক কথা বলছেন। আমি খুব হার্ডলি ওদেরকে মানা করে দিব, ওরা দেখাও করবে না, কথাও বলবে না, সব সমস্যার সমাধান। আরে না না, এত হার্ডলি বলা যাবে না। সফট, খুব সফটলি, স্লো ভাবে তাদেরকে আদর করে, যত্ন করে, গুছিয়ে গুছিয়ে কথা বলে বুঝাইতে হবে। এত হার্ডলি গেলে তো ওরা বুঝবে না, ওরা বিগড়ায় যাবে। আপনি বুঝেন না কেন? আচ্ছা, কিভাবে কি করা যায় তাহলে বলেন তো বিষয়টা? আমি জানতাম আপনি না শুধু লম্বাই হয়েছেন, বুদ্ধি হয় নাই। মানে লম্বা অনুযায়ী বুদ্ধিটা খুব কম। আমি বলতেছি,
আপনি আপনি আপনার ভাইকে আমি বুঝাবো। ও